শোনো ঠাকুরপো, এতদিন মেয়েদের দিয়ে এসছো, এবার বৌদিদের কি করে দিতে হয় সেটা আমি তোমাকে শেখাবো। যা শেখাবা বৌদি তুমি এখানে বসে শেখাও, আমি কোথাও যেতে পারবো না। আমার আবার বসে বসে হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়। মা ভিডিও কল করেছে। হ্যালো মা, কেমন আছো? ভালো আছি। এই এদিকে আসো, এদিকে আসো। ও মা, এই যে তোমার জামাই কেমন হয়েছে? শাশুড়ি মা কেমন আছেন? হ্যাঁ বাবা, খুব ভালো আছি। তা বাবা তুমি কি কাজ করো? আমি তো ইঞ্জিনিয়ার। ও, তা মা ভালো কাজ করেছিস, এইবার ইঞ্জিনিয়ার ধরেছিস, আগের বার তো ড্রাইভারের সাথে পলাই গেছিলিস। ও ঠাকুরপো, তুমি কান্না করতেছো কেন? কই কাঁদতেছি? তোমার চোখে যে জল। তোর তো চোখ দেবে মুততেছি, আমি কান্না করতেছি। যা তো। তুমি এত রোগা কেন? শরীরে মাংস কই? ফ্রিজে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয়। এই কি হইছে তোমার? কে মারছে তোমারে? পাশের বাড়ির ভাই আর ভাবি মিললে আমারে পিটাইছে। ওদের এত বড় সাহস আমার জামার গায়ে হাত দিছে? কি হয়েছিল বলো তো? হুজুর বলছে ঘুমন্ত বউরে সুম্মা দিলে নাকি সোয়াব হয়, তাই ঘুমন্ত অবস্থায় ভাবিরে সুম্মা দিছিলাম। খতম, বাই বাই। এই আমাদের পাশের বাড়ির মামুন ভাই আছে না, তার সাথে না মারামারি লাগছে। কোন মামুন ভাই? আমি তো ঠিক চিনলাম না। আরে 6 মাস আগে পাশের বাড়ি যারা শিফট হইছে। কিন্তু পাশের বাড়িতে তো এক ভাবি থাকে, যার লম্বা লম্বা চুল, বড় বড় চোখ, ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল আছে। উনি মামুন ভাইয়ের বউ। বাই বাই। অরুণ ভাই, অনেক রাত হয়েছে, ঘুমাবেন না? ঘুম আসতেছে না ভাবি, আসেন আমরা দুজন মিলে রোমান্টিক পচা কথা বলি। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দেখি দরজা লাগানো আছে কিনা। হ্যাঁ লাগানো আছে, বলেন। আচ্ছা ভাবি, নিচে আপনি কি পরছেন? সবাই যা পরে আমিও তাই পরছি, স্যান্ডেল। আর হ্যাঁ, গ্যাস ফুরিয়ে গেছে, আজ উনুনেই রান্না করতে হবে। দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও। আমি কয়লা ভাঙবো? আমি কয়লা ভাঙতে জানি না। সে কি, লোকে সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না? কি এত এই কই, তুমি এক গ্লাস পানি দাও তো। কতবার বলছি, ছেলে হোক মেয়ে হোক একটা সন্তানই যথেষ্ট। এই বেটা কোনো কথা শোনে? যখনই ঘরে আসি তখনই দেখি তুমি বাচ্চাদের উপর চিল্লাও। তোমার সমস্যাটা কি বলো তো? বাচ্চাদের উপরে চিল্লে তোমার সবসময় আতঙ্কের ভিতর রাখি। বাই বাই। আচ্ছা, বিয়ের পরে আমি যখন হাসতাম তুমি আমাকে কি বলতে মনে আছে? হ্যাঁ মনে আছে, চাঁদের হাসি বাদ ভেঙে যায়। এখন হাসলে তো কিছু বলো না, এখন কি হাসি ভালো লাগে না? এখন তো তোমাকে হাসতে দেখি না, কই একটু হাসো তো। তিন বউ সামলাইতে পারবা বুইড়া? পারবো কি পারবো না সেটা তোমরা আমার একবার পরীক্ষা করে দেখতে পারো। তোমাকে জামাই গোসাইতে আমি যদি ভালো না পারি, মানে সামাল দিতে না পারি, তাহলে আমি গ্রাম ছেড়ে চলে যাবো। দাদা জানে দম আছে। একদম ঠিক বুঝছো। হ্যাঁ হ্যাঁ, তাইলে তো জুয়ান গুলার সেরা বুইড়াটারে। আমার সাথে কিছু হইলে ঘটকরে গালি দাও। ঘটক কি তোমার মাথায় কামড় দিছে? গালি দেবো না তাই সুম্মা দেবো? ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে। পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না, তুমি গালি দাও কেন? পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে, তারা তো নিজেরে নিজে গালি দেয়। বল। হ্যাঁ সময় মতো চলে যাবো। বৌদি ভালো আছে? হ্যাঁ ঠাকুরপো, তুমি কেমন আছো? কি ব্যাপার বৌদি, তোমার কানের ফুটো তো বন্ধ হয়ে গেছে? কি কব তোমার ঠাকুরপো, 2 বছর ধরে কানের তা পড়ে, ফুটো তো বন্ধ হবে। আচ্ছা, করছিলাম কি, দাদা তো 5 বছর বাড়ি নেই, সব ফুটো ঠিক আছে তো? হ্যাঁ, তো আমি কি বলছিলাম? রাহুল কোটিপতি, আমি কোটিপতি, এখানে যারা আছে সবাই কোটিপতি। What about you, পূজা? আমিও কোটিপতি।